খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল 29তম বিজ্ঞান মেলা। দীর্ঘ 12 বছরের ব্যবধানে 3 দিন ব্যাপী আয়োজিত এই মেলায় অংশ নেওয়া রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের 40টি বিজ্ঞান প্রকল্প স্থান পেয়েছে। রিপোর্ট করেছেন রোকসানা আমিন। বিকল্প ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন, গ্যাস উৎপাদন সহ পানি শোধনাগার অথবা দৈনন্দিন জীবনের যানজট সমস্যার সমাধান সহ আগামীর বাসযোগ্য দেশ ও পৃথিবী নির্মাণে সব ধরনের সমস্যার সমাধান রয়েছে খুদে এই বিজ্ঞানীদের কাছে। আমরা ব্রিজের মাধ্যমে জ্যামটা কমানোর ব্যবস্থা দেখিয়েছি। আমার ড্রোনটা 1000 ফিট উপরে পর্যন্ত উঠতে পারে। পরিবেশ দূষণ মুক্ত রেখে কৃষকরা অনেক অল্প ব্যয়ে অনেক বেশি লাভ করতে পারবে, এটাই ছিল আমাদের প্রজেক্ট। বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। হাঁটার ফলে যদি বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং সেই বিদ্যুৎ যদি ফোনে চার্জ দেওয়ার কাজে লাগানো যায় তাহলে সেটা অনেক বড় প্লাস পয়েন্ট বাংলাদেশের ক্ষেত্রে। মেলার সমাপনী দিনে প্রধান অতিথিকে নিয়ে স্কুলটির প্রধান শিক্ষক ঘুরে দেখেন খুদে বিজ্ঞানীদের সৃজনশীল সব উদ্ভাবনী। বর্তমান বিশ্বে তাল মিলিয়ে চলার জন্য যা প্রয়োজন আমাদের এই খুদে শিক্ষার্থীদের মধ্যে সেগুলো কাজ করছে। আসলে খুবই আশাপ্রদ একটা ব্যাপার। কেউ খুব ফান্ডামেন্টাল মাটির কাছে চলে যাচ্ছে, মাটি থেকে বিদ্যুৎ বানাচ্ছে, কেউ একেবারে আবার আকাশে উড়ে যাচ্ছে ড্রোন নিয়ে, কেউ আমাদের জন্য দেখা যাচ্ছে যে কিভাবে পানি বিশুদ্ধ করা যায়। তার মানে আমাদের যে সমাজের যে সমস্যাগুলো এগুলো নিয়ে তারা ভাবছে। সর্বশেষ 2005 সালের পর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন স্কুল ও ক্লাবের অংশগ্রহণে 29তম বিজ্ঞান মেলার আয়োজন। বিজ্ঞানের কার্যক্রমগুলোতে যাতে আরো ওরা অংশগ্রহণ করে এই ইনফরমেশনটা আমরা ওদেরকে মূলত দিতে যাচ্ছি। 3 দিনের এই মেলার শেষ দিনে গণিত অলিম্পিয়াড, ফিজিক্স, আলোকচিত্র প্রতিযোগিতা সহ 14টি বিভাগে পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।